তো ক্লাস 11 সকল ছাত্রছাত্রীকে নিউ স্টাডি ইউটিউব চ্যানেলে স্বাগত। তো তোমরা যারা তোমাদের ফার্স্ট সেমিস্টারে দর্শন নিয়ে একটু চিন্তিত আছো যে কোন এমসিকিউ প্রশ্নগুলো আসতে পারে, কোন এমসিকিউ প্রশ্নগুলো পড়ে গেলে তোমরা বেশিরভাগ এমসিকিউ প্রশ্নই কমন পাবে, তো তোমাদের চিন্তা দূর করতে আজকের আমি এই ভিডিওটা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর এখানের এক একটি প্রশ্ন তোমরা গুরুত্ব সহকারে পড়ে যাবে। এখান থেকে তোমরা অনেক প্রশ্নই কমন পেয়ে যাবে। তো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন, দর্শন শব্দের উৎপত্তি কোথা থেকে হয়েছে? সংস্কৃত ধাতু দৃশ থেকে। 2, দৃশ ধাতু এর অর্থ কী? দেখা। 3, ভারতীয় দর্শন কী? সত্যকে দেখা, সত্যকে জীবনে প্রতিষ্ঠা করা, বিচারের সঙ্গে আচারকে সমন্বয় করা। 4, সাধারণ অর্থে দর্শন বলতে কী বোঝায়? ইন্দ্রিয় প্রত্যক্ষ করা বা দেখাকে। এরপর ফিলোসফি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী? জ্ঞানের প্রতি অনুরাগ। দর্শন শব্দের ইংরাজি প্রতিশব্দ কী? ফিলোসফি। 7, সোফিয়া শব্দটির অর্থ কী? জ্ঞান। 8, ফিলোস কথাটির অর্থ কী? অনুরাগ। অর্থাৎ ফিলোসফি শব্দের ব্যুৎপত্তি অর্থটি হলো ফিলোস আর সোফিয়া। ফিলোস মানে হচ্ছে অনুরাগ আর সোফিয়া হচ্ছে জ্ঞান, অর্থাৎ জ্ঞানের প্রতি অনুরাগ। 9, দর্শন শব্দটির ব্যাপক অর্থ কী? সত্য উপলব্ধি করা। 10, ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গি কীরূপ? ব্যবহারিক। 11, চর্চা ও কথার অর্থ কী? জানা। 12, ধর্মকে দর্শনের আওতায় আনা হয় কোন দর্শনে? ভারতীয় দর্শনে। 13, ভারতীয় দর্শনের অপর নাম কী? মোক্ষ শাস্ত্র। 14, ভারতীয় দর্শনের মূল উৎস কী? বেদ। 15, কোন জ্ঞানকে শ্রেষ্ঠ জ্ঞান বলা হয়? পরাজ্ঞানকে। 16, ভারতীয় দর্শনের অন্যতম বৈশিষ্ট্য কী? এই দর্শন কর্মবাদ এবং জন্মান্তরবাদে বিশ্বাসী। 17, ভারতীয় দর্শনের কটি কর্মের কথা বলা হয়েছে? 2টি। 18, জ্ঞান কয় প্রকার? 2 প্রকার। 19, নিষ্কাম কর্ম কী? কোনো লাভের আশা না করে যে কর্ম করা হয় তাকেই বলা হয় নিষ্কাম কর্ম। 20, 4 ভাগ মাথায় একমাত্র প্রমাণ কী? প্রত্যক্ষ। 21, ভারতীয় দর্শনে কয়টি প্রমাণের উল্লেখ আছে? 6টি। 22, প্রমেয় কী? প্রমাণের দ্বারা যাকে জানা যায় সেটি হলো প্রমেয়। 23, ভারতীয় দর্শন অনুযায়ী প্রমাতা কে? জীব ও ঈশ্বর। 24, ভারতীয় দর্শন হলো ড্যাশ ও ড্যাশের সমন্বয়। উত্তর হবে চর্চা ও চর্যা। 25, ভারতীয় দর্শনের মূল লক্ষ্য কী? মোক্ষ লাভ করা। 26, ভারতীয় দর্শনের প্রমা কী? ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞান হল প্রমা। 27, ভারতীয় দর্শনের সর্বশ্রেষ্ঠ পুরুষত্ব কী? মোক্ষ। 28, কামনাবিহীন কর্ম কী? নিষ্কাম কর্ম হলো কামনাবিহীন কর্ম। 29, ভারতের দর্শন বলতে কী বোঝায়? প্রমাণ শাস্ত্র। 30, তত্ত্বের আলোচনাকে কী বলে? চর্চা। 31, ধর্ম দর্শনের সম্পর্ক স্বীকার করে না কোন দর্শন? পাশ্চাত্য দর্শন। কাম কী? ইন্দ্রিয় উপভোগ থেকে উৎপন্ন সুখকে বলা হয় কাম। এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে, তোমরা এটা অ্যাডজাস্ট করে নিও। 34, অপবর্গ কথাটির অর্থ কী? মোক্ষ। 35, দর্শন আলোচনার ত্রিস্তর কী? পূর্বপক্ষ, খণ্ডন এবং উত্তরপক্ষ। তো তোমাদের প্রথম সেমিস্টার যেহেতু এমসিকিউ প্রশ্নভিত্তিক, তাই তোমরা এই কটা প্রশ্ন খুবই গুরুত্ব সহকারে পড়ে যাও। এখান থেকে তোমরা অনেক প্রশ্নই কমন পাবে। তোমাদের বিভিন্নভাবে এমসিকিউ প্রশ্ন আসবে, তোমরা এই কটা প্রশ্ন পড়ে যাও। তোমাদের যেমনই প্রশ্ন আসুক না কেন তোমরা এখান থেকে সব প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। তো আজকের এইটুকুই ভিডিও ছিল। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।